لا يرجون نكاحا فليس عليهن جناح. তোমার পড়া যে সুন্দর মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে মাহেরুল মুআক্কাদের মতো এরকম তেলাওয়াত করার তৌফিক দান করেন। يضعن ثيابهن। মাহের মুআক্কিলে আমার খুব প্রিয় একজন মানে কারি, তার তেলাওয়াত আমার খুব পছন্দ, অনেকটা কাছাকাছি। আরো চেষ্টা করলে ইনশাআল্লাহ তুমি একদিন তার চেয়েও বড় হতে পারবে যদি আল্লাহ কবুল করেন। وأن يستعففن خير لهن والله سميع عليم। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন নেত্রকোনার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি কার অনুপ্রেরণায় হিফজ করছেন, বাবার না মায়ের নাকি দাদুর নাকি দাদার? নিজের। নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে হিফজ করবেন? জি। মাশাআল্লাহ। কেন? ছোট থেকে কোরআন পড়তে অনেক ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে কোন জায়গাটা তেলাওয়াত করে শোনাবেন? 18, 12, 16, 20টা। মাশাআল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم.
والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. হাসবুক। صدق الله مولانا العظيم. الله মাশাআল্লাহ, আব্দুল্লাহ জাওয়াদ, আপনি খুবই স্পষ্ট, স্বচ্ছ এবং হৃদয়ের গভীর থেকে তেলাওয়াত করেছেন। আপনার তেলাওয়াতে একটা মুগ্ধতা ছিল। আপনি কাকে অনুসরণ করেন জানেন? জি, কাকে? শেখ ডক্টর মেহের আল মুআইকিলি। মাশাআল্লাহ, তাকে দেখেছেন কখনো? বাস্তবে দেখিনি। তাহলে টেলিভিশনে? জি। আমরা একটু বিচারক প্যানেলে যাচ্ছি। আমাদের ছোট্ট মানে জুনিয়র মুআইকিলি, চমৎকার তেলাওয়াত করেছো। আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাকে তার সাথে বাস্তব সাক্ষাৎকারের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাহের মুআইকিলি আমার খুব প্রিয় একজন মানে কারি, তার তেলাওয়াত আমার খুব পছন্দ। অনেকটা কাছাকাছি, আরো চেষ্টা করলে ইনশাআল্লাহ তুমি একদিন তার চেয়েও বড় হতে পারবে যদি আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ তো একেবারে টনটন আওয়াজ যাকে বলা হয়, ঠিক আপনি বলেছেন। তবে আরও বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার পক্ষ থেকে একটু পরামর্শ আছে। যেমন সে ওয়াকফা করার সময় ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম এখানে করছে, অথচ মিনকুম হলো তার অংশ, জি, মানে অর্থের একটু একটু বিকৃতি ঘটে। আর দ্বিতীয় যেই কথাটি সেটা হলো, যেমন সে হিনা তাদউনা যখন দত উচ্চারণ করেছে প্রথমবারে, তখন একেবারে দত স্থিত আলা সহ, যেটা আমাদের নেসা সাহেব বলেন, এটা সহ উচ্চারণ করছে। আবার দ্বিতীয়বার যখন আয়াদা করতে গেছে তখন এমনভাবে উচ্চারণ করছে যেন দতের উপর যেন কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। তাকে যেন আল্লাহ কবুল করেন, তার জন্য ছোট্টখাটো বিষয়গুলো আমি একটু তার কাছে পেশ করলাম, সে যেন একটু সচেতন হয়। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। তেলাওয়াত অনেক সুন্দর, একেবারে মাহের আল মুআকিলির মতো করেই পড়ার চেষ্টা করেছে। আমিও দোয়া করি সে যেন মাহের আল মুআকিলিকে দেখতে পারে ইনশাআল্লাহ। তবে তার জন্য কিছু মুলাহাজা আছে। সে কিন্তু লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, গুনাহ কিন্তু যতটুকু পরিমাণ ততটুকু করছে না, বেশি করছে। তারপর আবার যে ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, গুনাহ যতটুকু পরিমাণ তার চেয়ে বেশি হয়েছে। আমাদের দেশের ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে পড়া সৌন্দর্য বাড়াইতে গিয়ে গুনাহটা বেশি করে ফেলে, এদিকে খেয়াল করতে হবে। তারপরে ওয়াকফ ইবতিদা কিন্তু তুমি খেয়াল করো নাই, কিন্তু তোমার পড়া যে সুন্দর, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে মাহের আল মুআকিলির মতো এরকম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে যাচ্ছি সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। তার তেলাওয়াতকৃত আয়াতগুলো ছিল সূরা নূরের, জি, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার রহমতের লাভ করার উপায় কি, সালাত কায়েম করা, যাকাত আদায় করা এবং রাসূলের অনুসরণ করা। যদি আমরা এই তিনটি কাজ করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবো। বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌলিক বিষয় আলোচনা করেছেন, সেটি হচ্ছে পারিবারিক জীবনে এবং আমাদের ঘরোয়া জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুমতি নিয়ে কারো রুমে প্রবেশ করা। এটা আমাদের সমাজে নেই। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কখন, কোন সময়, কিভাবে অনুমতি নিতে হবে এবং কাদের অবস্থানটা কি হবে, এত ডিটেলস আলোচনা করেছেন। সুবহান। এখান থেকে বোঝা যায় যে কোরআন যে কত সুন্দর দিক নির্দেশনা করে। যদি আমরা কোরআনকে বুঝতাম, যদি এই কথাগুলো বুঝতাম, কতই না উপকৃত হতাম। ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته.